এক ধরনের সুবিধাবাদী দল। আমরা সেই অবস্থান থেকে মুক্তি চাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এটাই আমাদের দাবি এবং আমাদের সকলের দাবি। আশা করি এখানে যারা সবাই আছেন সবাই চাই সবার অধিকার সমান হোক। এখানে কোনো মুক্তিযোদ্ধা, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছে তারা এখন পর্যন্ত কেউ বেঁচে নেই, কিন্তু তাদের সন্তানরা তাদের সম অধিকার চায় এবং এই অধিকারটা সবার জন্য সমান হবে, নট শুধু মুক্তিযোদ্ধাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম রুবাইদ শরীফ নিনাদ। আমি ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স করছি। আমি রিসেন্টলি মনে করেন বাংলাদেশ থেকে এক সপ্তাহ আগে আসছি। হয়তোবা আমি এখনও বিসিএস দেওয়ার মতো সেই যাইনি, কারণ আমি এখনও ছোটো, আমি কেবল ব্যাচেলার্স করতে এসেছি। কিন্তু যখন আমি জানতে পারি যে এত 4 বছর পড়াশোনা করে অনেকে হয়তোবা টিউশন করিয়ে তাদের বাবা মার খরচ চালায়, তারপরে যখন একটা চাকরি পায় না মেধার কারণে, কোটা এসে নিয়ে যায়, তখন এগুলো আসলে অনেক খারাপ লাগে। আর তারপরে যখন যেই দাবিটা জানাতে যাওয়া হয়, তখন যখন পুলিশ এসে গুলি করে, সেনাবাহিনী, সরকারের কর্মকর্তা কর্মচারীরা যখন আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর হামলা চালায়, তখন আসলে খুব ফেটে যায়। আমি তো হয়তোবা এখানে এসেছি সেটেলমেন্টের জন্য বা একটা বেটার লাইফের জন্য, কিন্তু আমার ভাই বোনেরা যারা রয়েছে, আমার ফুল ফ্যামিলি এখনও বাংলাদেশে রয়েছে, আমার বোনও এখানে রয়েছে। তো আমার বোনও একজন শিক্ষার্থী ইউনিভার্সিটি। তো যখন এইসব দেখি যে আমার আপন বোন বা ভাই বোনের উপর যখন এরকম অত্যাচার হচ্ছে, তখন আর চুপ থাকা যায় না যে এখান থেকেও আমরা প্রতিবাদ করছি। সবাই বিজি লাইফ, বিদেশে সবার বিজি লাইফ থাকে, ক্লাস চাকরি ফেলে কিন্তু আমরা এখানে জড়ো হয়েছি, একসাথে জড়ো হয়ে যে আমরা এখানে আপনার আন্দোলন করছি। আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি লাস্ট একদিন মনে হয় আমার বাবা মার সাথে কথা বলতে পারছি না, মাত্র 7 দিন হয়েছে এসে। এখানে হোম সিকনেসের একটা ব্যাপার আছে। তারপরে এসে আমি যখন আমার বাবা মার সাথে কথা বলতেছি না, মনটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। যেমন পাকিস্তানিদের আমরা দেখেছিলাম 1971 সালে, আমি তো দেখিনি, আমি শুনেছি যে এভাবে মানুষের উপরে নির্যাতন করছে, মানুষকে মেরেছে। এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু তারাও করছে। তারা যদি এখন বলে যে মুক্তিযোদ্ধা তাদের পরিবার হারিয়েছে, হারিয়েছে, আজকে যে নিরীহ স্টুডেন্টরা মারা যাচ্ছে, সেটার বিচার কি হবে? তো তাহলে আজকের এই যুদ্ধে, 2024-এর যুদ্ধে তারা রাজাকার, কিন্তু তারা আমাদেরকে রাজাকার বলছে। তো এটার আমি তীব্র বিচার চাই এবং সবাইকে আমি আহ্বান জানাই যে যেখানে আছে আমাদের এই আন্দোলনকে সমর্থন করুন। ধন্যবাদ। এখানে আসছে আসলে আমরা সহমত যে বাংলাদেশে যে প্রোটেস্ট হচ্ছে কোটার ভিত্তিতে এবং আমাদের ছাত্ররা যে সেখানে মারা যাচ্ছে তার প্রতিবাদ জানাতে আমরা শুধু সরকারকে মনে করিয়ে দিতে চাই এটা রাষ্ট্রের দায়িত্ব, সেনাবাহিনী এবং পুলিশকে মনে করিয়ে দিতে চাই আপনাদের দায়িত্ব সরকারের গদি রক্ষা করা না, দেশের মানুষকে সাপোর্ট করা, তাদের রক্ষা করা। যে ছাত্রগুলো রাস্তায় আছে মারা যাচ্ছে তাদেরকে রক্ষা করেন আপনারা প্লিজ, আর কিছু চাওয়া নাই আসলে আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিম, আমি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে থাকি আর এখানে আমি এখন চাকরি করছি। আমি স্টুডেন্ট ছিলাম। অলমোস্ট অর্ধেকের বেশি সরকারি চাকরি থেকে শুরু করে অন্যান্য যা প্রিভিলেজ আছে সবগুলাই আসলে কোটার আধিক্য আমরা দেখতে পেয়েছি। লাস্ট 10-12 বছরে যত অন্যায় অত্যাচার আমরা জানি বাংলাদেশে কীরকম নির্বাচন হয়, সব মিলিয়ে এখন আন্দোলনটা কোটার থেকেও অনেক বেশি হয়ে গিয়েছে। আর এখন এতগুলা মানুষ মারা গিয়েছে, এতগুলো ছাত্র মারা গেল, এটা জাস্ট কোটা আন্দোলনের মধ্যে দিয়ে শেষ হলে ওদের লাইফটা আসলে অর্থিত হবে না। আমাদের এবারই সময়, এখনই সময়। এই যে এত জনগণ রাস্তায় নামছে, সবাই কিন্তু ছাত্র না, ছাত্র ছাড়াও অনেক মানুষ রাস্তায় আজকে নামছে। আন্দোলনটা শুধুমাত্র কোটার জন্য যে হচ্ছে এটা ভাবলে আসলে ভুল হবে। আসসালামু আলাইকুম, আমি আসলে অ্যাজ এ ইউনিভার্সিটি লেকচারার ইন অস্ট্রেলিয়া আমি এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করতেছি এবং যত ভাই আমার স্টুডেন্টরা যারা ওইখানে শহীদ হয়েছে আমি সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর এই রক্ত কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য এবং উনি বলেছেন যে মুসলিমের দোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো ব্যারিয়ার থাকে না, এটা সাথে সাথে অ্যাকসেপ্টেড। সুতরাং আমরা সবাই আমাদের ভাইদের জন্য দোয়া করি যাতে সবাই জাস্টিস পায়, দুনিয়াতেও যাতে জাস্টিস পায়, আখিরাতেও যাতে জাস্টিস পায় এবং আমরা সবাই তাদের যেই কোঠা আন্দোলন এটাকে আমরা আগে বাড়াই নেই, আমাদের অধিকারের পিছনে আমরা লড়তে থাকি। সবাইকে ধন্যবাদ। চাইতে গেলাম অধিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে এসেছি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। কচি কচি ছেলেগুলো তাদেরকে এভাবে হত্যা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে
যারা দেশ ছেড়েছে, যারা বিদেশে আছে অনেক দিন যাবৎ, যারা প্রবাসী, আমি দেশের কথা জানি না, কালকে থেকে দেশের সকল ধরনের যোগাযোগ বন্ধ, না জানি দেশে কি হচ্ছে। সো আমরা এই অরাজকতা চাই না, আমরা এই অশান্তি চাই না। আমরা চাই দেশের মানুষ, 18 কোটি মানুষ এবং যারা প্রবাসী আছে সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, কোটা জিনিসটা চলে যাক, মেধাবীদের সমান এবং সম অধিকার দেওয়া হোক, যারা ভালো করছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, এটাই আমি চাইবো। এবং এর জন্যই আজকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এখানে আসা। My name is Mohammad Asaduzzaman. I'm a Bangladeshi Australian living in Adelaide for last 12 years. I'm an Australian citizen by choice. I'm not living in Bangladesh or not my kids are living in Bangladesh, but as my root belongs to Bangladesh, yeah, what is happening there is really sad and I can't actually keep myself quiet. So yeah, it's a basic right of human, like they will protest, they will actually raise their voice for their demand. Who is in power, they need to have patience to listen to the voice of the people. But what happened in Bangladesh is no way is acceptable in any civilized country. A big problem in Bangladesh is a employment problem. So they are actually demanding their right, they are actually asking for a reform in that one. But what Bangladesh government did, I'll say it's a cold-blooded killing. They didn't actually care about what the demand from the protester or from the student. They just tried to show the power. They didn't care about the international human rights or in a normal common sense. I can't actually keep myself quiet. What is happening there, it's really heartbreaking, and I will say to the whole, all the civilized country around the world to stand beside the student of Bangladesh. They are fighting for their rights, and we are now. It's clearly Bangladesh is not a democratic country. A democratic country, it's not acceptable. It can't happen. It's under a dictatorship, and we are ruled by a dictator, and we need to get free from that. আমরা 71-এর মুক্তিযুদ্ধ করতে পারি নাই, 24-এর এই আন্দোলনে আমরা শরীক আছি, আমরা শরীক আছি। 71-এর হাতিয়ার। আসসালামু আলাইকুম, আমি হলাম আনিসুল ইসলাম। আমি গত বছর এখানে এসেছি অস্ট্রেলিয়াতে। আমরা আসছি আমাদের এখানে একটা ভালো ফিউচারের জন্য, অলরাইট আমরা পড়ালেখা করার জন্য আসছি। আমরা অনেকে হয়তো পড়ালেখার পর আমাদের দেশে মুভ করব ভালো চাকরির জন্য, ভালো পজিশনের জন্য। এখানে আসছি আমরা ভালো করে পড়ালেখা করার জন্য। কিন্তু আমরা আমাদের দেশে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোটা সংস্কার নিয়ে, আমাদের দেশের অলরেডি 50% একটা পোর্শন পুরা সরকার দখল করে রাখছে কিছু সংশ্লিষ্ট মানুষের জন্য। বাট আমরা চাই আমাদের সকলের প্রপার রাইটস নিয়ে আমরা আন্দোলন করতেছি। আমরা একটা পিসফুল মুভমেন্ট সৃষ্টি করছিলাম, বাট সরকার এটাতে পুলিশ দিয়ে, তাদের হানাদার বাহিনী, ছাত্রলীগ দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। ছাত্ররা তাদের ন্যায্য অধিকারের জন্য যুদ্ধ করতেছে, বাট আমরা জানি না সরকার এরকম কেন করতেছে। আমরা আমাদের ন্যায্য অধিকারটা চাই। আমরা চাই সরকার, আমাদের অনেক ভাইয়ের এখানে প্রাণ গিয়েছে এই সরকারের জন্য। আমি একজন সাধারণ মানুষ, এই কোটা ব্যাপারটা এটা কি ভালো নাকি মন্দ সেটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই। বাট আমার কথা যেটা, এই কোটা তো এই স্টুডেন্টদের জন্যই, তাদেরই পড়াশোনা শেষ করে চাকরির জন্য। এখন স্টুডেন্টরা যদি কোটা না চায় তাহলে সেই কোটা কি তুলে দেওয়াই ভালো নয়? অনেক সময় অনেক কিছু, সেটা হতে পারে কোটা বা অন্য কোনো আইন বা নিয়ম, সেটা সময়ের প্রয়োজনে আসে, আবার সেটা সময়ের প্রয়োজনেই সেটা বন্ধ করতে হয় বা তুলে নিতে হয়। এখন যাদের জন্য এই কোটা, সেই স্টুডেন্টরা যদি এটা না চায় তবে আমার মনে হয় সেটা তাহলে তুলে দেওয়াই ভালো। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।